আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর মধ্যে এক নম্বর আদব যেটি থাকতে হবে সেটি হলো সিয়াম পালনকারীকে অবশ্যই তার ঈমান বিশুদ্ধ করতে হবে। তার ঈমানটা বিশুদ্ধ করা জরুরি। এই আদব যদি না থাকে তাহলে সিয়াম পালন করবে, সারা মাস ক্ষুধায় কষ্ট পাবে, খাবার খাবে না, পানীয় পান করবে না, সিয়াম পালন করে যাবে, কিন্তু একটা সিয়ামও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো উপকারিতা নিয়ে আসবে না যদি তার ঈমান বিশুদ্ধ না থাকে। এই জন্য সিয়ামের চাইতে ঈমান বেশি জরুরি। ঈমান ঠিক করা, ঈমানকে বিশুদ্ধ করা, ঈমানকে খাঁটি করা, এটা সিয়াম পালনকারীর জন্য জরুরি এক নম্বর আদব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করতে গিয়ে যে আয়াতটা নাজিল করেছেন, এখানে সর্বপ্রথম সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। অর্থাৎ সিয়াম সবার জন্য না, মুশরিকরাও সিয়াম পালন করে, কুফাররাও সিয়াম পালন করে। বছরে অনেক দিন দেখবেন যে বিভিন্ন জাতি মুশরিকরা, কুফাররা সিয়াম পালন করে, উপবাস থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের সিয়াম সবার জন্য না। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু ঈমানওয়ালা যারা, যাদের ভিতরে বিশুদ্ধ ঈমান আছে, তাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে ঈমান বিশুদ্ধ নাই, তার জন্য সিয়াম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে আরো সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের তিনটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলছেন। প্রথম বলছেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে। দ্বিতীয় বলছেন ওয়ামান কামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করবে, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, তারাবির সালাত আদায় করবে, তাহাজ্জুদ আদায় করবে, রাত্রিবেলায় সালাত আদায় করবে। তিন নম্বর আমল ওয়ামান কামা লাইলাতুল কদরে, লাইলাতুল কদরের রাত্রিতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। এই আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন কি ফায়দা দিবেন? তিনটার একই ফায়দা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দা জাহান্নামে যাওয়ার বড় কারণ বান্দার গুনাহ, গুনাহের কারণে বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, লাইলাতুল কদরের মাধ্যমে বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার অর্থ হলো বান্দাকে রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিচ্ছেন, জান্নাতি বানিয়ে দিচ্ছেন। কিন্তু শর্ত আছে, তিনটা ইবাদতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান। তিনটার শর্ত হলো ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম পালন করতে হবে, কিয়াম করতে হবে, লাইলাতুল কদর করতে হবে, সব কিছুর সাথে ঈমানান, বিশুদ্ধ ঈমান জরুরি। বিশুদ্ধ ঈমান যদি না থাকে তো পুরা রমাদানের সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর কোনো কিছুর দ্বারা তার কোনো গুনাহ মাফ হবে না, যদি তার ঈমান বিশুদ্ধ না থাকে। তাহলে ঈমান বিশুদ্ধ হওয়া মানে কি? ঈমান বিশুদ্ধ হওয়া মানে হলো চারটা জিনিস থেকে ঈমানকে মুক্ত করা।
4টি বড় বড় খারাপ জিনিস থেকে ঈমানকে মুক্ত রাখা, এটার নাম ঈমান বিশুদ্ধ থাকা। এই 4টা জিনিস কি? 1 নম্বর জিনিস, ঈমান আনার পরে ঈমানদারের সাথে কুফরি থাকা যাবে না। ঈমানের সাথে কুফরি থাকা যাবে না। যদি কোনো ঈমানদারের মধ্যে কুফরি থাকে তাহলে ওই ঈমানদারের ঈমান বিশুদ্ধ নেই। যেই ঈমানদারের ঈমান বিশুদ্ধ নেই, ওই ঈমানদারের রমাদানের সিয়াম কিয়াম কোনো কিছুই কোনো উপকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদা 5 নম্বর আয়াতে কারিমায় এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, ঈমান আনার পরে ঈমানের সাথে যদি কেউ কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সব আমল নষ্ট হয়ে যাবে। তাহলে রমাদানের সিয়াম কিয়াম লাইলাতুল কদর এই সব তার নষ্ট হয়ে যাবে কুফরের কারণে। কিন্তু আমরা দেখি এই সমাজে, এই দেশে, আমাদের আশেপাশে, আমাদের এই অঞ্চলে না সারা পৃথিবীতেই ঈমানদাররা অসংখ্য কুফরি করতেছে। কুফরিও করতেছে, সিয়ামও পালন করতেছে। কুফরিও করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ইফতারিও করা, কুফরিও করে, সালাতও আদায় করে। কিন্তু সে বুঝে না সে যে কুফরি করতেছে, এই কুফরির কারণে তার সব ইবাদত, তার সব আমল নষ্ট। একটি আমলও তার কোনো কাজে আসবে না। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, রমাদানের প্রথম যে আদব, আমার ঈমানকে বিশুদ্ধ করতে হবে। আজকে আমরা এগুলোর বিস্তারিত আলোচনায় যাব না, কারণ আরো অনেকগুলো আদব আছে। এই একটা আলোচনা করতে গেলে আমাদের খুতবা শেষ হয়ে যাবে। আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি এবং আমার চ্যানেলে, আমাদের tafsirulquran.com-এ 6000 আলোচনা আছে। এখানে কুফরি কাকে বলে, কুফরি কত প্রকার, কুফরি কেমনে হয়, শিরিক, নেফাক, বেদাত, এগুলো বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, আমার ঈমানটাকে কুফর মুক্ত করতে হবে। 2 নম্বর, আমার ঈমানটাকে শিরিক মুক্ত করতে হবে। যদি আমার ঈমানের ভিতরে শিরিক থাকে তাহলে এই রমাদানের সিয়াম কিয়াম লাইলাতুল কদর বিন্দু মাত্র আমার কোনো উপকার দিবে না। যদি আমার ঈমানের ভিতরে শিরিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। সমস্ত নবীদেরকে রব্বুল আলামিন ওহী নাজিল করে বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরিক করো তোমার সবগুলো আমল নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। তাহলে শিরিক যারা করে তাদের সিয়াম কিয়াম তারাবি 20 রাকাত না, সে যদি 200 রাকাতও পড়ে কোনো কাজে আসবে না, রেজাল্ট হলো 0। যত রাকাত তারাবি পড়ুক, যত সুন্দর সিয়াম পালন করুক, যত লাইলাতুল কদর পালন করুক, তার কোনো ফায়দা হবে না, কোনো উপকার নেই, সমস্ত আমল বরবাদ যদি তার ঈমানের সাথে শিরিক থাকে। শিরিককারীর জন্য আল্লাহর জান্নাত হারাম। সে হাজারো সিয়াম পালন করুক, হাজারো তারাবি পড়ুক, হাজারো লাইলাতুল কদর করুক, আল্লাহর জান্নাতে তার জন্য হারাম। আল্লাহ পাক সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে সে শিরিকও করে, রমাদানের সিয়াম তারাবি সব পড়ে, শিরিকও করে, আবার তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে ঝগড়াও করে। তার 8 রাকাত হলে কি, 20 রাকাত হলে কি, 200 রাকাত হলে কি, তার জন্য তো সব সমান, কারণ তার জাহান্নাম তার জন্য নির্ধারিত, জান্নাতে হারাম। সে তারাবি 20 রাকাত পড়লেও জান্নাত হারাম, 8 রাকাত পড়লেও জান্নাত হারাম, যদি তার ঈমানের সাথে শিরিক থাকে। তাহলে
ইমানদারকে, সিয়াম পালনকারীকে অবশ্যই শিরিক মুক্ত হতে হবে। তার কোনো আকীদা শিরিক থাকা যাবে না, তার আমলের মধ্যে কোনো শিরিক থাকা যাবে। 3 নম্বর, ঈমান বিশুদ্ধ করতে হলে নেফাক মুক্ত হতে হবে। নেফাক, তার অন্তরের ভিতরে কোনো মুনাফিকি থাকা যাবে না। অন্তরের ভিতরে মুনাফিকি থাকলে, কারো অন্তরে যদি মুনাফিকি থাকে, এটার বহিঃপ্রকাশ ঘটবে তার আমলের মাধ্যমে, তার কাজের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টা, কোন রাওয়ায়াতে 4টা বলছেন। এইগুলো দেখলেই বুঝবা তার ভিতরে মুনাফিকি আছে। 1 নম্বর মুনাফিকি কি? ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। তাহলে আজকে মুসলমানের মধ্যে মনে হয় মিথ্যা বলার লোক নাই, সত্য বলার লোক খুঁজে পাওয়া মুশকিল। দূরবীন দিয়ে খুঁজলে সত্য বলার একজন মুসলমান খুঁজে পাওয়া সমাজে দুষ্কর। এক বিজ্ঞানী দিনের বেলায় হারিকেন নিয়ে ঘুরতেছিলেন, রাস্তা রাস্তা হাঁটতেছে হারিকেন নিয়ে। সবাই জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তোমার মাথাকে সব শেষ গবেষণা করতে করতে দিনের বেলা আবার হারিকেন নিয়ে হাঁটে? বিজ্ঞানী বলে, আমি মানুষ খুঁজতেছি। আবহাসু আন ইনসান, মানুষ খুঁজি। জিজ্ঞাসা করে, মানুষ, আমরা মানুষ না, এগুলা মানুষ না, তুমি দেখতেছ না? বলে যে এগুলা মানুষের খাঁচা, উপরে দিক কায়াটা মানুষের, কিন্তু ভিতরে কেউ বানর, কেউ কুকুর, কেউ শ্রীকাল, কেউ হিংস্র জানোয়ার, এগুলা মানুষ না। আমি যে মানুষের উপরেও মানুষ, ভিতরেও মানুষ, এরকম মানুষ খুঁজতেছি হারিকেন দিয়ে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আজকে যদি মুসলিমদের মধ্যে আমরা খুঁজি সত্যবাদী মানুষ, সাদিকিন মানুষ, সত্য কথা বলে, এরকম মুসলিম খুঁজে পাওয়া হারিকেন দিয়ে খুঁজে পাওয়া মুশকিল। তাহলে মিথ্যা কেন বলে? মিথ্যা তো রোগ না, এটা রোগের একটা লক্ষণ, রোগের একটা উপসর্গ দেখা দিছে, কিন্তু ভিতরে রোগটা হলো, ভিতরে রোগটা হলো মুনাফিকি ঢুকছে। এই লোকের ভিতরে কি ঢুকছে? নেফাক ঢুকছে, নেফাকের রোগে আক্রান্ত। এই কারণে মিথ্যা কথা বলতেছে, সত্য কথা বলতে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের বৈশিষ্ট্য ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াদা করে ওয়াদা রক্ষা করছে, এরকম মুসলমান পাওয়া মুশকিল। টাকা নিয়ে কইছে আগামী সোমবারে দিব, কত হাজার সোমবার গেছে, এবার টাকা দিয়ে সে অপরাধ করছে, যে দিছে সে অপরাধ করছে। এবার সে তার পিছে পিছে ঘুরতে ঘুরতে মোবাইল বন্ধ, তার অমুক অসুবিধা, অমুক অসুবিধা, 100, মানে একটার জন্য হাজারো মিথ্যা কথা, হাজারো মিথ্যা অজুহাত। ওয়াদার কোনো বালাই নেই। লাস্টে এক মজার কথা, ওই দিন আমাকে একজন বলতেছে যে এরকম পাওনাদারের সাথে ঝগড়া করতেছে, তার সামনে ঝগড়া করতে করতে লাস্টে বলে কি, আমি টাকা চাইলে চাইছি, তুই দিলি কেন? আমি চাইছি ভালো কথা, আমার দরকার, তুই দিলি কেন? মানে দেওয়াটাই তার অপরাধ হয়েছে, দিছে কেন? সে তো দেনা বছরকে বছর চলে গেছে, লাস্টে কয় আমি চাইলে চাইছি, দিলি কেন? তাহলে এই যে ওয়াদার খেলাফ, এই ওয়াদার খেলাফের মূল কারণ অন্তরে নেফাকের রোগ ঢুকছে, মুনাফিকের রোগ ঢুকছে। এটা হলো রোগের উপসর্গ, কিন্তু ভিতরে তার কঠিন রোগ আক্রান্ত, মুনাফিকের রোগে আক্রান্ত। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে রোগ, এটা হলো নেফাকের রোগ। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের লক্ষণ প্রকাশ পাবে ওয়া ইযা উতুমিনা খানা, তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। এখন খেয়ানতকারীর সংখ্যায় মুসলিমের মধ্যে বেশি, আমানতদার মুমিনের সংখ্যা কম। তার কাছে সবচেয়ে বড় আমানত আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের আমানত, সে তাওহীদের আমানত খেয়ানত করে মুসলমান। আল্লাহ পাক বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাই ওয়াল আরদে ওয়াল জিবালে, আমার তাওহীদের আমানত আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে আমি দিতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলাহা, তারা অস্বীকার করছে, তারা এই তাওহীদের আমানত গ্রহণ করে নাই, তারা ভয় পেয়ে গেছে। ওয়া হামালাহাল ইনসান, এই তাওহীদের আমানত আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে দিয়েছেন, ইনসান বহন করছে। তো যে ইনসান তাওহীদে ঠিক রাখে না, তাওহীদ নষ্ট করে ফেলছে, তাওহীদের আমানত, সেই ইনসানের কাছে দুনিয়ার কোনো মানুষের জান মাল ইজ্জতের কোনো আমানত নাই। যে আল্লাহর আমানতে ঠিক রাখে নাই, সে বান্দার আমানত কিভাবে ঠিক রাখবে?
তাহলে এই আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের গুরুত্বপূর্ণ আলামত, উপসর্গ। এটা হলেই বুঝতে হবে এই লোকটার ভিতরে নাফাক ঢুকে গেছে। 4 নম্বর, ওয়াইজা আহাদা ওয়াইজা খাসামা ফাজারা। যখন একটু মতবিরোধ হয়, ঝগড়াঝাটি হয়, কিছু হয়, তখন অশ্লীল ভাষা প্রয়োগ করে, গালিগালাজ করে, এটাও মুনাফিকের লক্ষণ। তাহলে এই লক্ষণগুলো কিন্তু আমরা অহরহ দেখি। তাহলে বোঝা যায় মুসলিমদের অন্তরে মুনাফিক নেফাকের রোগে আক্রান্ত। ঈমান বিশুদ্ধ করতে হলে নেফাক মুক্ত হতে হবে। 4 নম্বর, ঈমান বিশুদ্ধ করতে হলে বেদাত মুক্ত হতে হবে। বেদাত মুক্ত না হলে বেদাতি আকীদা, বেদাতি আমল নিয়ে যদি ইমানদার এই সিয়াম পালন করে, তারাবি আদায় করে, রমাদানের সব ইবাদত করে, সারাদিন বসে বসে কোরআন তেলাওয়াত করে, তাহলে তার এই সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর তেলাওয়াত কোনো উপকারিতা, কোনো ফায়দা দিবে না। তাহলে এই 4টে জিনিস থেকে আমার আপনার ঈমানকে কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে। রমাদান মাসও আসে, শিরিকও বাড়ে, বেদাতও বাড়ে না? আমরা দেখি রমাদান মাসের সাথে সাথে শিরিক বেদাতেরও জোয়ার, শিরিকও বাড়ি যায়, বেদাতও বাড়ি যায়। দেখবেন রমাদান মাস আসছে, কবরও সাজানি শুরু হয়ে গেছে, কবরের ব্যবসা জোরে সোরে শুরু হয়ে গেছে। রমাদান মাস উপলক্ষে কবরের ব্যবসাও চাঙ্গা। তাহলে এই যে কবরের ব্যবসা, কবরে সাজদা করা, কবরে মান্নত করা, তারপরে কবরে মান্নত করে করে টাকা পয়সা দেওয়া, তারপরে কবরের চারিপাশে ঘুরে ঘুরে তাওয়াফ করা, জিকির করা, কবরবাসী থেকে কোনো কিছু পাওয়ার আশা করা, কবরবাসীর কাছে দোয়া করা, এগুলো সব কি শিরক। রমাদান মাস আসলে এগুলো বাড়ি যায়। দেখবেন যত জায়গায় কবর আছে, কবরের আশেপাশে মানুষের আনাগোনা বাড়ি গেছে। মানে যেখানে যেগুলারে নির্দিষ্ট বানানো হয়েছে, ব্যবসা কেন্দ্র, মাজার বানানো হয়েছে, এগুলোর আশেপাশে মানুষের আনাগোনাও বাড়ি গেছে রমজানে। তার অর্থ হলো শিরিক বেড়ে গেছে, অসংখ্য ধরনের শিরিক। আবার দেখবেন বেদাতও বেড়ে গেছে। রমাদানে অসংখ্য বেদাত, সাহারির সময় বেদাত, সবাই নিয়ত পড়া শুরু করে, নাওয়াইতুয়ান আসুমা গাদান। এই নিয়ত পড়াটা আর তালাফফুযু বিহা বেদাত। নিয়ত করা ফরজ, কিন্তু এই নিয়ত পড়া বেদাত। এই বেদাত রমাদানে বেড়ে গেছে। সাহারির সময় মাইকে গান গাওয়া, ডাকাডাকি করা, চিল্লাচিল্লি করতেছে মাইকে, কত রঙের গান, কত রঙের গজল, কত রঙের মানে চলতে আছে মাইকের মধ্যে, এটা বেদাত। এটা রমাদান আসছে বেড়ে গেছে, সারা বছর কম ছিল, এখন আরো বাড়ছে বেদাত। এরপরে দেখবেন ইফতারের সময় হয়েছে, ইফতার করবে না, কবি আরো 4-5 মিনিট যাক, আজান হোক। ইফতারের সম্পর্ক আজানের সাথে না, ইফতারের সম্পর্ক সূর্য ডুবার সাথে। সূর্য অস্ত গেছে, ইফতার করবে, আজান দিল কি দিল না এটা দেখার বিষয় না। বর্তমানে আলহামদুলিল্লাহ কত সুন্দর ক্যালেন্ডার প্রণয়ন করা আছে, কত মিনিটে সূর্য অস্ত যাবে, এটা সব ক্যালেন্ডারে লেখা আছে, সূর্যাস্তের সময় এত। তাহলে সূর্য অস্ত হয়ে গেছে, তারপরে আমার বসে থাকার দরকার কি? এটা আরেক বেদাত। এই বেদাতের জোয়ার রমাদান মাসে বেড়ে যায়। রমাদান মাস আসে, দেখা যায় খতম পড়ানির জোয়ার বেড়ে যায়, এটা বেদাত। রমাদান মাস আসছে, কোরআন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহ সওয়াবের জন্য। রমাদান মাসের শেষে যাই, হুজুর আমার 3 খতম বক্সাই দেন। কোরআন আবার বক্সা কেমনে? কোরআনে কারীম শারীরিক ইবাদত, এটা তেলাওয়াত করে কাউকে দেওয়া যায় না। তাইলে রমাদান মাস আসলে এই বেদাতের জোয়ার, এই বেদাত বাড়ি যায়। এইরকম আরো অসংখ্য বেদাত। রমাদান আসছে, কয় রমাদানে খাওয়ার কোনো হিসাব নাই, যা খাইতে পারো। তো এই খাওয়ার হিসাব নাই, কে কইছে? খাওয়ার হিসাব থাকবে না কেন? হালাল খাইছো না হারাম খাইছো, এটার হিসাব দেওয়া লাগবে না? এটার হিসাব তো অবশ্যই দেওয়া লাগবে। তোমার যে খাইলা ইফতারে সাহারিতে যা খাইছো, এটা কি হালাল উপার্জনের না হারাম উপার্জনের, এটা হিসাব দেওয়া লাগবে না? যা খাইতে পারো হিসাব নাই, কথা কে বলছে? রমাদান আসছে তোমার খাওয়া দাওয়া কমানোর জন্য, বাড়ানোর জন্য না। কিন্তু আমরা তো দিনের বেলায় যা খাইতে পারি না, রাত্রে কাজা কাপ্পারা সহ সব আদায় করে ছাড়ি, যে দিনে যা খাইতাম তার থেকে আরো বেশি। আবার জাল হাদিস বানাই নিছে, যা খাইতে পারো, কোন রমজানের হিসাব নাই। হিসাব থাকবে না কেন? হিসাব অবশ্যই আছে। তাহলে এই রমাদানও আসে, শিরিক বেদাতের জোয়ারও বাড়ি যায়। কিন্তু একজন সিয়াম পালনকারীকে রমাদানের এই ফজিলত, বরকত, মাগফিরাত, নাজাত সব পাইতে হলে মূল শর্ত তার ঈমান বিশুদ্ধ থাকা লাগবে।
ইমান বিশুদ্ধ নাই, কোটি কোটি টাকা যাকাত দিয়ে দেন রমাদানে, কোনো কাজ হবে না। ইমান বিশুদ্ধ করা আগে জরুরি। তাহলে 1 নম্বর আদব পেলাম আমরা কি? ইমান বিশুদ্ধ করা।